বিয়ে যখন একটা ব্যক্তি আসবে তখন আমরা ধরবো, তাকে মানে যে পরিমাণ ভাড়া দিবে ঠিক সম পরিমাণ জরিমানা আদায় করবো। যদি ঢাকা থেকে কেউ আসে তাকে সর্বনিম্নটা চার্জ করি 50 টাকা ভাড়া, সাথে 50 টাকা জরিমানা। এভাবে যেখান থেকে আপনি আসেন না কেন, যদি বিনা টিকিটদারি হন তাহলে ট্রেনটা যেই পথ থেকে ছাড়বে যাত্রাপথের ভাড়া ঠিক সম পরিমাণ জরিমানা আপনাকে গুনতে হবে। এটাই রেলের আইন। আমি দেখেছি আজকে আমার সামনে 3-4 জনকে জরিমানা করা হয়েছে। তো ওনাদেরও বক্তব্য ছিল যে ওনারা নাকি ট্রেনের ভিতরে টাকা দিয়েছে। সেক্ষেত্রে টাকাটা কে নেয় আসলে? সে বিষয়ে আমি অবগত নয়। অনেক সময় অনেকে মিথ্যে কথা বলতে পারে যে আমি বলেছি আমি দিয়েছি, কাকে দিয়েছে ডকুমেন্টস নেই। যখন সে টাকা দেবে অবশ্যই ডকুমেন্টস থাকবে। ডকুমেন্টস দিয়ে লোক বলে যদি আমি টাকা দিচ্ছি, এটা কোথাও কোনো ভিত্তি আছে? আদৌ ভিত্তি নাই। বুঝতে পারছেন আপনার কথা? তো এই মুহূর্তে তার কী করা দরকার, তাকে আমরা তো অবশ্যই পানিশমেন্ট দেবো। ঠিক আছে, রেলের আইনের সাথে যেভাবে দেওয়া দরকার ঠিক সেইভাবেই দেবো। থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে যারা গন্তব্যে থেকে এসেছে, মনে করেন টাঙ্গাইল কুমিল্লা থেকে এসেছে ঢাকাতে, যে ভাড়াটা উনি দেয় নাই, সেই ভাড়াটার উপরে কত টাকা আপনারা জরিমানা নেন? ভাড়াটা উপরে কত পার্সেন্ট না, আমার ট্রেনটা যেখান থেকে ছাড়বে, ধরেন ট্রেনটা যদি ছাড়ে কিশোরগঞ্জ থেকে, আপনি উঠেন ভৈরব থেকে, আপনি ভৈরব থেকে টিকিট করতে পারবো না। আমরা যখন জরিমানা করব তখন কিশোরগঞ্জ পথ থেকে করবো। কিশোরগঞ্জ পথের ভাড়া ঠিক সমপরিমাণ জরিমানা, মানে যদি 160 টাকা ভাড়া হয় 160 টাকা জরিমানা হবে, যে সমপরিমাণ। না না, এক্সট্রা করে চার্জ হবে আমাদের কাছে। যে পরিমাণ ভাড়া ঠিক সমপরিমাণ জরিমানা, এটা আমাদের নিয়ম। আমি ট্রেনে উঠছি জয়দেবপুর থেকে, আমি এই এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠছি জয়দেবপুর যাব। আমি নতুন আসছি, তো এখানে দেখা যায় আর আগে চড়া হয় নাই। আমি উঠলাম, উঠার পরে দেখা যায় আমার থেকে টাকা নিছে, যেখানে বলছে 50 টাকা, নিচে 60 টাকা। এখানে আবার এইখানে নামলাম, আমি বারবার বললাম যে আমার টিকিট দেন, আমি টিকিট দেখা যেত ওইখান থেকে বাইর হইতে হবে। তারপর বললে আপনি যান, সমস্যা নাই। আমি আরও ছবি তুলতে চাইছিলাম ওনার, যে টিটি নিচে দেখা যায় যে সবার যে টিকিট কাটে সেই নিচে। আমার বললো যে 100 টাকার নিচে তো টিকিট হয় না, আপনি যান, আপনি বললেন ওইখানে। এখন আসলাম, আসার পরে উনি আমাকে কী করলো, জরিমানা করলো 100 টাকা, 50 টাকার ভাড়া আরও 50 টাকা জরিমানা করলো।